পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের দিকে যে একটি সিন পেসেজ থাকে, সেখান থেকে তোমাদের স্কুল পরীক্ষাতেও কোয়েশ্চেন আসে। 5টি কোয়েশ্চেন 10 মার্কস থাকে। এখন নতুন করে যে বৃত্তি পরীক্ষায় যে মান বন্টন হয়েছে, সেখানে কিন্তু তোমাদের এই সিন পেসেজ থেকে 6টি প্রশ্ন থাকবে। 6টি থেকে প্রত্যেকটাকে 3 করে, 3 6 18। সুতরাং সিন পেসেজের গুরুত্ব অনেক। তো আজ আমি তোমাদেরকে এই তোমাদের ইউনিট 9 এই যে রাজু ফায়ারফাইটার পেসেজটি দেখে 15টি প্রশ্ন বাংলা ব্যাখ্যা সহ সমাধান করাবো। আমি আশা করি তোমরা পেসেজটি বাংলা অর্থ সহ পড়ে নিয়েছো অলরেডি। তা আমি আর পেসেজের অনুবাদে যাচ্ছি না, আমি সরাসরি পেসেজে চলে যাচ্ছি, প্রশ্নে চলে যাচ্ছি। ভিডিওর শুরুতে একটু রিকোয়েস্ট করে রাখি, যদি আমার ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে গাইড টিচার অনুপম আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটি লাইক কমেন্ট করবা। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ এ ফায়ার ফাইটার? যেহেতু এটা ফায়ার ফাইটার সম্পর্কিত পেসেজ, তাহলে প্রশ্ন আসতেই পারে যে হোয়াট ইজ এ ফায়ার ফাইটার, মানে ফায়ার ফাইটার অর্থ হচ্ছে দমকল কর্মী। যে দমকল কর্মী কী, বা এটা আমরা এভাবে বলতে পারি, হোয়াট ইজ মিন্ড বাই এ ফায়ার ফাইটার? ফায়ার ফাইটার দমকল কর্মী বলতে কী বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই এ ফায়ার ফাইটার? তুমি দমকল কর্মী বলতে কী বোঝো? তিনভাবে একই প্রশ্ন তিনভাবে লেখা যায়, উত্তর হবে একটাই, দমকল কর্মী কী। তাহলে আনসার হচ্ছে এ ফায়ার ফাইটার ইজ এ পারসন। একজন দমকল কর্মী হচ্ছে একজন ব্যক্তি হু ওয়ার্কস ইন দ্য ফায়ার ডিপার্টমেন্ট, যে ফায়ার ডিপার্টমেন্টে কাজ করে, অ্যান্ড পুটস আউট দ্য ফায়ার, এবং আগুন নেভায়। এই ছিল এই প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস ভেরি আফ্রেড? মানে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা কেন খুব ভয় পেয়েছিল? ওই যে এখানে আমরা পেজে দিয়ে আছে, দ্য স্টুডেন্টস এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড। এখন এভরিওয়ান বলতে কি, যেহেতু রাজুর স্কুলে আগুন লেগেছিল, এখানে কিন্তু শিক্ষার্থীদের যে সবাই ভয় পেয়েছিল। সুতরাং এখানে বলছে যে দ্য স্টুডেন্টস, হোয়াই দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড, কেন ভয় পেয়েছিল? তাহলে দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড বিকজ, কারণ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল। দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল। দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল। এটা আমরা বলতেই পারি যে ইন দ্য স্কুল, মানে স্কুলে আগুন লেগেছিল, তাই শিক্ষার্থীরা ভয় পেয়েছিল। আচ্ছা, তারপর হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার? হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, মানে রাজু কেন ফায়ার ফাইটার হতে চেয়েছিল? ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে আমরা এভাবে বলতে পারি, দেখো এখানে যেহেতু ডিড আছে, একটা জিনিস খেয়াল করে, এখানে যেহেতু ডিড আছে, তার মানে প্রশ্নটা তো কিন্তু তোমাকে পাস্ট টেন্সে করা হয়েছে। যখন তুমি ডিড থাকে তখন উত্তর লিখবা, তখন যে মূল ভার্ব থাকবে প্রিন্সিপাল ভার্ব, সেটা কিন্তু পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রাজু, আর মূল ভার্ব হচ্ছে ওয়ান, তো এটা কিন্তু ওয়ান্টেড হবে। আচ্ছা, তা আমরা প্রশ্নটা এইভাবে লিখতে পারি যে হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু 5ম শ্রেণীতে পড়তো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার স্কুলে আগুন লেগেছিল। আচ্ছা, এইটা একটা লিখলাম। পরে আমরা লিখতে পারি যে সোন দ্য ফায়ার ফাইটার কেমস অ্যান্ড ফুট আউট দ্য ফায়ার। যখন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু 5ম শ্রেণীতে পড়তো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার স্কুলে আগুন লেগেছিল, সোন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার। ঠিক আছে, যে শীঘ্রই দমকল কর্মীরা এসেছিল এবং আগুন নিভিয়েছিল। পরে আমরা এই লাইনটা একটু বানিয়ে লিখতে পারি যে বিং ইন্সপায়ার্ড বাই দেম। বিং ইন্সপায়ার্ড বাই দেম, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত হয়, যে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়। দেম হলো তাদের বলতে খারাপ, ওই যে ফায়ার ফাইটার্সদেরকে বলা হয়েছে, ফায়ার ফাইটার্সের প্রনাউন লেখা হয়েছে দেম, মানে তাদের দ্বারা অনুপ্রাণিত হয় রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার। রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার, রাজু ফায়ার ফাইটার হতে চেয়েছিল। দেখো এখানে ছিল ওয়ান্ট, আমি কিন্তু ওয়ান্টেড লিখেছি। ওকে, আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। What is the main work of Raju as a full-time firefighter?
মানে একজন দমকল কর্মী হিসেবে রাজুর একজন ফুল টাইম মানে সে সারাক্ষণ আর কি একজন অগ্নি নির্বাপনকারী হিসেবে তার মেন কাজ কি, তাহলে আমরা বলতে পারি এজ এ ফুল টাইম ফায়ার ফাইটার রাজুস মেন ওয়ার্ক। রাজুস মানে রাজুর সাথে দেখো রাজু লিখে এখানে একটা উপরে কমা দেয় এস দিছি, এটার অর্থ হচ্ছে অ্যাপোস্ট্রোপিয়াস। যখন এভাবে অ্যাপোস্ট্রোপিয়াস দেওয়া হয় নাউনের সাথে তখন এটার অর্থ এর হয়ে যায়। এখন বলা হচ্ছে এখন রাজুর সাথে অ্যাপোস্ট্রোপিয়াস দেওয়ার ফলে এটা কিন্তু হয়ে যাচ্ছে রাজুস মানে রাজুর। হ্যাঁ, তাহলে রাজুস মেন ওয়ার্ক, রাজুর মূল কাজ ইজ এজ এ ফুল টাইম ফায়ার ফাইটার রাজুস মেন ওয়ার্ক, রাজুর মূল কাজ হলো ইজ হলো বার্ব দিলাম ইজ হলো টু পোট আউট দ্য ফায়ার, আগুন নেভানো। যেহেতু এখানে অলরেডি আমরা একটা বার্ব দিয়েছি তখন পোট আউট ওই বার্বটার আগে কিন্তু টু দিতে হবে, আর একই সাথে আরেকটা বার্ব দেওয়া যাবে না, টু পোট আউট দ্য ফায়ার আগুন নেভানো। আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড হোয়ার রাজু ওয়াজ ইন ক্লাস 5, মানে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো কী ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড কী ঘটেছিল। আচ্ছা, তাহলে আমরা জানি যে যখন সে পঞ্চম শ্রেণীতে পড়তো তখন আগুন লেগেছিল, তো এটা সরাসরি প্রশ্নে আছে হোয়ার রাজু ওয়াজ ইন ক্লাস 5 দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। হোয়ার রাজু ওয়াজ ইন ক্লাস 5 দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার স্কুলে আগুন লেগেছিল। হোয়াট ইজ রাজু, রাজু কী করে, রাজু ইজ এ ফায়ার ফাইটার, রাজু একজন দমকল কর্মী। হোয়াট ডাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার্স ডু, রাইট ইন 2 সেন্টেন্স, মানে একজন ফুল টাইম ফায়ার ফাইটার কী করে এটা 2 সেন্টেন্সে লিখো। তো আমরা প্রথমে এভাবে সাজাইতে পারি যে এ ফুল টাইম ফায়ার ফাইটার্স পুট আউটস ফায়ার, একটা সেন্টেন্স লিখলাম এ ফুল টাইম ফায়ার ফাইটার পুট আউটস ফায়ার, পুট আউট অর্থ হচ্ছে আগুন নেভানো, যে তোমার পেছে দিয়ে আছে পুট আউট অর্থ হচ্ছে আগুন নেভানো, পুট আউট ফায়ার। তো এখানে যেহেতু ফুল টাইম ফায়ার ফাইটার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন পুট ওই বারটার সাথে কিন্তু এস দেওয়া হয়েছে, পুটস আউট ফায়ার আগুন নেভানো। আর একটা কাজ দিলাম হি অলসো টিচার্স নিউ ফায়ার ফাইটার, হ্যাঁ সে নতুন দমকল কর্মীদেরকেও কি শিক্ষাদান করে আর কি, এটা তো এখানে আছে টিচিং ভেরি মাচ। হি অলসো টিচার্স নিউ ফায়ার ফাইটার্স, তাহলে এটা রাজুর কাজ, তাহলে আমরা তো এটা ফুল টাইম ফায়ার ফর্মের কাজ লিখতেই পারি যে হি অলসো টিচার্স নিউ ফায়ার ফাইটার্স, এই দুইটা কাজ আমরা দিলাম। এখন আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাদের 8 নম্বর কোয়েশ্চন, হোয়াট ডাজ রাজু সে টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, মানে আগুনের নিরাপত্তা সম্পর্কে রাজু ছাত্রছাত্রীদেরকে কি বলে। তো এটা এখানে সাবজেক্ট হচ্ছে রাজু, তাহলে রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো বারবার সাথে আসবে এস লাগবে। এখন তোমরা বলতে পারো যে এখানেও তো রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কেন এস নাই, এখানে এস নাই কারণ এখানে দেখো ডাজ আছে আর ডাজের পরে বারবার বেস ফর্ম বসে, কিন্তু আমি যখন আনসার করবো তখন তো আর ডাজ থাকবে না, তখন বারবার সাথে এস দিতে হবে। তো রাজু সেইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স এস দিলাম বারবার সাথে, রাজু সেইজ টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, যে রাজু আগুনের নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের বলে যে, যে এর ইংলিশ হচ্ছে দ্যাট, যে অর্থে এখানে আমরা দ্যাট একটা কনজাংশন আনলাম, দ্যাট এখানে হচ্ছে বানানটা এটা হবে দে, THEY দে। দেখো এখানে সেন্টেন্স আছে যে হি টক্স দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, আগুনের নিরাপত্তা সম্পর্কে বলে, হি টেলস দেম হোয়াট টু ডু ইন দেয়ার ইজ এ ফায়ার, এসে কিন্তু এইগুলো বলে যে দে শুড নট প্যানিক, তাদের আতঙ্কিত হওয়ার উচিত নয়, শুড নট মানে উচিত নয়, দে শুড নট প্যানিক, দে শুড লিসেন টু দেয়ার টিচার, তাদের শিক্ষকের কথা শোনা উচিত, অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং শান্তভাবে বিল্ডিং ত্যাগ করা উচিত। এই সেন্টেন্সগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দে শুড নট লাইক টু দেয়ার টিচার অ্যান্ড লিভ দ্য বিল্ডিং, দে শুড নট প্যানিক, এই দুইটা সেন্টেন্স এখানে আমি দিয়ে দিয়েছি। হোয়াট ডাজ হি লাইক টু ডু ইন হিজ ফ্রি টাইম, বলতেছে তার অবসর সময় সে কী করতে পছন্দ করে। আমরা লিখতে পারি হি, তারপর যেহেতু থার্ড পারসনে যে এস দিতে হবে,
প্রথমে এটা লিখি, ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়, ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়, তারপর সাবজেক্ট হি, তারপর ভার্বের সাথে ইয়াস দিতে হবে, লাইকস টু ভিজিট স্কুল, লাইকস টু ভিজিট স্কুল। ওই যে এখানে কিন্তু আছে যে ইন হার ফ্রি টাইম রাজু ভিজিট স্কুল, রাজু ভিজিট স্কুল, আর আমরা দিলাম এখানে ওই হি লাইকস টু ভিজিট স্কুল। ঠিক আছে, দেখো এখানে কিন্তু লাইকস একটা বার, তারপর পরবর্তীর সাথে সাথে আরেকটা বার পড়লে এটাকে কিন্তু নন ফাইনাইট করতে হবে, এই জন্য ভিজিট ভার্বটার আগে টু দিয়ে দিয়েছি, এটা নন ফাইনাইট। একই সাথে একটা সিম্পল সেন্টেন্স দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে না। তাহলে হি লাইকস টু ভিজিট স্কুল, সে স্কুল ভিজিট করতে পছন্দ করে। আচ্ছা, এখন দেখো হোয়াট ডিড দ্য টিচার্স ডু হোয়েন দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল। বলতে হচ্ছে হোয়াট ডিড দ্য টিচার্স ডু হোয়েন দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল, যখন স্কুলে আগুন লেগেছিল শিক্ষকরা কী করেছিল। আমরা বলতে পারি হোয়েন দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল, হোয়েন দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল, যখন স্কুলে আগুন লেগেছিল, তারপর শিক্ষকরা যা করছে তাগুলো লিখবাম। দ্য টিচার, এটা প্রেসিডে আছে আমাদের, তুলে দেব। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি, এই লাইনটা এখানে দিয়ে দিয়েছি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। এটা ডিড আছে পাস্ট টেন্সে, আমরা ওখানে ভার্ব কিন্তু পাস্ট টেন্সেই রাখছি, সমস্যা নেই। বেসিস থেকে এটা উত্তর আমরা দিয়ে দিয়েছি। আমাদের পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডিড রাজু থিঙ্ক ফর এ লং টাইম, মানে রাজু দীর্ঘ সময় ধরে কী ভেবেছিল। তো রাজু যেহেতু এটা ডিড আছে, এটা পাস্ট টেন্স, থিঙ্কটা হয়ে যাবে পাস্ট ফ্রম থট। রাজু থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, ওইটা আমরা পেসেজ থেকে দিয়ে নিয়েছি যে হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, এখানে আছে হি থট, আমরা দিয়েছি যে রাজু থট, যেহেতু এখানে রাজু সম্পর্কে বলেছে, তাই সে আগুন এবং দমকল কর্মীদের সম্পর্কে ভেবেছিল দীর্ঘ সময় ধরে, লং টাইম। আচ্ছা, হোয়াট টাইপ অফ ফায়ার ফাইটার্স ইজ রাজু নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এটা পেসেজে আছে, তোমরা দেখে নিবা। হোয়াট ডু ইউ মিন বাই ভলেন্টিয়ার, আমরা পেসেজে একটা শব্দ পেয়েছি যে ভলেন্টিয়ার অর্থ জানি স্বেচ্ছাসেবক, যে তার যে কোনো পারিশ্রমিক নেয় না তার কাজে বিনিময়ে। তো ভলেন্টিয়ার বলতে কী বুঝি? A volunteer is a person who offers some service without any payment, মানে উইদাউট হলো ব্যতীত, এনি পেমেন্ট মানে কোনো পেমেন্ট নেয় না, কোনো পারিশ্রমিক নেয় না। তাহলে ভলেন্টিয়ার ইজ একজন স্বেচ্ছাসেবক হচ্ছে একজন ব্যক্তি হু অফার সাম সার্ভিস, যে কিছু তোমাকে সেবা অফার করে উইদাউট এনি পেমেন্ট, কোনো পারিশ্রমিক ছাড়াই। তারপর হচ্ছে হোয়াই ডিড রাজু জয়েন এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, রাজু কেন স্বেচ্ছাসেবক হিসেবে আগুন দমকল বিভাগে যোগদান করেছিল। তো রাজু জয়েন্ট, এখানে ডিড যেহেতু পাস্ট টেন্স, ভার্বটা কি হবে? বিটু হবে। রাজু জয়েন্ট পাস্ট ফর্মে লিখছি, রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট টু হেল্প ফায়ার ভিকটিমস, মানে ভিকটিমস হলো যারা ক্ষতিগ্রস্ত, আগুনের ক্ষতিগ্রস্ত যাতে, তাদেরকে হেল্প করতে সে যোগদান করেছিল ভলেন্টিয়ার হিসেবে। আচ্ছা, হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার অ্যাট ইউর স্কুল, মানে তোমার কী করা উচিত যদি তোমার স্কুলে আগুন লেগে থাকে। তাহলে এটা লিখতে পারো যে ইফ দেয়ার ইজ এ ফায়ার অ্যাট, তোমরা জানো কোয়েশনে যদি সেকেন্ড পারসন থাকে আনসার করার সময় সেটা হয়ে যাবে পাস্ট পারসন। তাহলে ইফ দেয়ার ইজ এ ফায়ার ফাইটার, যদি আগুন লাগে অ্যাট ইউর স্কুল, প্রশ্নে তোমাকে বলছে ইউর স্কুল, তুমি বলবো আমাদের স্কুল বা আমার স্কুল। অ্যাট আওয়ার স্কুল লিখতে পারো বা মাই স্কুল, যেভাবে লেখো তুমি। ইফ দেয়ার ইজ এ ফায়ার ফাইটার অ্যাট আওয়ার স্কুল, আমরা এই সেন্টেন্সটাই দিয়ে দিব যে ওইখানে লেখছে দেশ শুড নট প্যানিক, আমরা লিখবো যে উই শুড নট প্যানিক, মানে আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। আর দেয়ার জায়গাতে আমরা উই দিয়ে দিব, উই শুড লিসেন টু, দেয়ার যা দিয়ে দেবো আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের, অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, ওই যেটা লিখছি দেখো।
উই শুড লিসেন টু আওয়ার টিচার অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। এই ছিল তোমাদের রাজু ফায়ারফাইটার প্যাসেজ থেকে 15টি কোয়েশ্চেন। এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমার বিগত সমাপনী পরীক্ষায় এসেছে। আচ্ছা, যাই হোক, যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অন্য যে কোনো ইংরেজির যে কোনো বিষয়ে ভিডিও ক্লাস পেতে তুমি কমেন্ট করে জানাবা। আজ পর্যন্তই, থ্যাংক ইউ।